তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন আমি যাব আগরতলা কিছু কাজের জন্য। আগরতলা যাব, গিয়ে তোমাদের ওইখানে আজকে দেখাবো রেলের ভিতরে মানুষের অবস্থাগুলো। যাই হোক, এখন দেখো আগরতলা চলে এসেছি, এখানে কিছু কাজ ছিল। তো সকালবেলায় এসে পড়েছি, 10:30টার সময় এসে পৌঁছে গেছি। তো এইখানে দেখো রাস্তার মধ্যে কত জ্যাম, কত অবস্থা। তো যাই হোক, ফাইনালি চলে যাব এখন আবার বাড়িতে। আগরতলা, এটা হচ্ছে আমাদের আগরতলা স্টেশন। এখান থেকে সোজা এখন আবার বাড়ি চলে যাব। এখন বাজে বিকাল 4টা বাজে। তো এখন আমরা চলে এসেছি আগরতলা স্টেশনের সামনে। আর এখানে দেখো, এখানে কি একটা অনুষ্ঠান চলছে, স্কুলের স্টুডেন্টরা এখানে অনুষ্ঠান করছে। যাই হোক, তো এখানে দেখো প্রচণ্ড সামান্য একটা অনুষ্ঠান চলছে, যার জন্য কত ভিড় হয়ে গেছে, মানুষ পুরো জাম হয়ে গেছে। তো এটা কিছু সিন দেখালাম তোমাদের। এটা হয়েছে আমাদের আগরতলা স্টেশনের ভিতরের জায়গাটা। এরপরে বাইরে হয়েছে, এদিকে হয়েছে রেলের সাইড। আর এখন আমরা কিছুক্ষণ বসে থাকতে হবে, এখনও রেল আসেনি। রেল আসলে তারপরে গিয়ে উঠবো রেলের মধ্যে। তো এখন দেখো স্টেশনের সামনে চলে এসেছি, আর এখানে এসে বসে আছি। এখনও আমাদের রেল আসেনি, তো আসলে তখন যাওয়া হবে। যাই হোক, এখানে বসে আছি। এখানে হয়তো বা কোনো মন্ত্রী কিছু এসেছে, যার জন্য বিএসএফগুলো আর গার্ডও ছিল অনেকগুলো, যেগুলো দাঁড়িয়ে আছে। আর এখান দিয়ে দেখো ধর্মনগরের ট্রেনটা চলে যাচ্ছে, তো সেটাই বসে বসে দেখছি। তো কতক্ষণ পরে আমরাও চলে যাচ্ছি। আর দেখো এই সাইডে কত ভিড়, কত মানুষ। তো আমাদের ফ্ল্যাট নাম্বার হয়েছে 2-এ, তো আমরা 2 নাম্বারের প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠোতে লিফট খারাপ হয়ে আছে, যার জন্য আমরা সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে। যাই হোক, উঠে এখন রেলে চলে এসেছি। রেলে এসে তো আমার ভিডিও করতে প্রচণ্ড লজ্জা লাগে। যাই হোক, তবুও কিছু কিছু ক্লিপ দেখিয়েছি তোমাদের। দেখো সামনে আমার একটা আঙ্কেল বসে আছে, যেটাকে দেখে আমার খুব হাসি আছে। এটা একটু পরে পরে ঝুরে পড়ে যাচ্ছে, একটু পরে পরে ঝুরে পড়ে যাচ্ছে। আর ঘুমের অবস্থা দেখে তো আমার খুবই হাসি এসে পড়েছে। যাই হোক, এটা একটু দেখালাম তোমাদের। তারপরে দেখো বাইরের প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখতে থাকো। আমরা রেলে যেতে যেতে তোমাদের প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখালাম। তো সাইডে এখনই একটা দাদু আছে, যেটা বাঁশি বাজাতে লাগছিল। তো যখন দেখেছে আমি ভিডিও করছি, উনি কি করেছে, ও দূর থেকে তাড়াতাড়ি চলে এসেছে আমার ক্যামেরার সামনে, যাতে ওনাকে ভালো করে তুলতে পারি। তো ক্যামেরার সামনে এসে পড়েছে। উনি একটু ঠিকভাবে যখন বাঁশি বাজাতে লাগছিল, তখন আরেকজন এসে পিছন থেকে ধাক্কা দিয়েছে, যেটা দেখে উনিও লজ্জিত হয়েছে একটু। যাই হোক, তারপর কিছুক্ষণ পরে আবার বাঁশি বাজানো শুরু করেছে। তো এরপর দেখো রেলের অবস্থা, কতগুলো মানুষ বসে বসে গল্প করছে। যাই হোক, এখন এরকম করতে ফাইনালি চলে আসলাম বাড়িতে। আর খাওয়া দাওয়া করে এখন দেবো ঘুম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।